আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিত ভগ্নাংশ। এই অধ্যায়ের পর আজকে হচ্ছে পর্ব 5। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেই প্লেলিস্টে ক্লিক করলে সকল পর্বগুলো একসাথে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এই যে 5.5 ভগ্নাংশের বিয়োগ এটা নিয়ে। তো সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই স্ক্রিনে লক্ষ্য করো। এখানে বলছে যে দুইটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে ভগ্নাংশ দুটিকে সাধারণ হরবিশিষ্ট করে লব দুটিকে বিয়োগ করলে বিয়োগফল হবে একটি নতুন ভগ্নাংশ, যার লব হবে সাধারণ হরবিশিষ্ট করণকৃত ভগ্নাংশ দুটির লবের বিয়োগফল এবং হর হবে ভগ্নাংশ দুটির হরের লসাগু। তো চলো এখানে আমরা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করি। তো এখানে হচ্ছে a বাই এক্স ওয়াই, তারপর যে মাইনাস আছে, কিন্তু এই যে এখানে মাইনাস আছে, তারপর বি বাই ওয়াই জেড। তো প্রথমে কি বলবো, আমরা এগুলো হর বিশিষ্টকরণ করব। তো এখানে হচ্ছে যে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে এই যে এক্স ওয়াইকে আমরা যদি এখানে ভাগ করি তাহলে কিন্তু এই যে জেড থাকবে। আমরা যদি এই যে এখানে লিখি যে এক্স ওয়াই জেড, আর উপরে এখানে এক্স ওয়াই দিয়ে ভাগ করবো। তো এখানে এক্স ওয়াই কাটা রয়েছে শুধু জেড, এই জেড আমরা এর সাথে গুণ করব। এর সাথে গুণ করলে আমরা পাবো এ জেড। তারপর যে মাইনাস আছে মাইনাস বসাবো। তারপরে যে এখানে ওয়াই জেড আছে, আমরা যদি এখানে ওয়াই জেড বাদ দিই তাহলে শুধু এক্স থাকছে। তো এই এক্স আমরা কি করব, লবের সাথে গুণ করব। তো এখানে বি আছে, বি এর সাথে গুণ করলে পাবো বি এক্স। তারপর কি করব, এখান থেকে এই যে আমরা কমন এই যে এখানে এক্স ওয়াই জেড এটা লিখবো। লিখার পর এই যে উপরে যে অংশটুকু আছে এ জেড মাইনাস বি জেড এটা লিখবো। তো এটা হচ্ছে এই যে অ্যান্সার। তো এই যে তোমাদের এখানে ভগ্নাংশের বিয়োগ এইভাবে তোমরা করবে। তারপর এখানে হচ্ছে এই যে উদাহরণ 6 আমরা লক্ষ্য করি যে বিয়োগফল নির্ণয় করতে বলছে। তো চলো আমরা ক নম্বর সমাধান করি। এখানে বলছে এক্স বাই 4a স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস ওয়াই বাই 9ab স্কোয়ার সি কিউ। এটাকে আমরা কী করবো, প্রথমে এর হরগুলোর লসাগু নিব। তো হর হচ্ছে এখানে যে 4a স্কোয়ার বি সি স্কোয়ার, এবং এখানে এই ভগ্নাংশের হচ্ছে যে 9ab স্কোয়ার সি কিউ। এটার লসাগু হচ্ছে আমরা এই যে গুণ করবো সংখ্যাতে 4 এবং 9, অর্থাৎ 4 নং 36। তারপর এখানে a স্কোয়ার, এখানে হচ্ছে a। তো আমরা লসাগুর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা লিখবো, অর্থাৎ এখানে a স্কোয়ার আছে সর্বোচ্চ, আর এখানে 1, তাহলে a স্কোয়ার নিব। তারপর এখানে এই যে b1 আর এখানে b স্কোয়ার আছে, তাহলে আমরা কি নিব, b1 না b স্কোয়ার নিব? অবশ্যই স্কোয়ার নিব, যেহেতু এটা বড়। তারপর এখানে যে c স্কোয়ার আছে আর এখানে সি কিউ, অর্থাৎ 2 না 3 নিব? আমরা অবশ্যই 3 নিব, অর্থাৎ বড় যেটি থাকবে লসাগুর ক্ষেত্রে আমরা সেটি নিব। তারপর কি করব, আমরা লিখব এখানে এই যে এটা লিখব, তারপর এই যে মাইনাস দিয়া দ্বিতীয় ভগ্নাংশ লিখব। এখন আমাদের এই যে এদের লসাগু কি, যে 36a স্কোয়ার বি স্কোয়ার সি কিউ এটা লিখব। লিখার পর আমরা এই যে 4a স্কোয়ার বিসি এটা দিয়ে ভাগ করব, আমরা। তারপর ভাগ করে যে ভাগফল পাবো এটার সাথে এই যে এই এক্সের সাথে গুণব। তো আমরা এই যে এখানে ভাগ করি যে 36, তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তারপর সি কিউ। আমরা এই যে 4a স্কোয়ার এটা দিয়ে ভাগ করবো, 4a স্কোয়ার বি এবং সি স্কোয়ার। তো আমরা ভাগ করার নিয়ম হচ্ছে এই যে প্রথমে সংখ্যা দিয়ে যে 4 দিয়ে 36 ভাগ করলে পাবো 9, তারপর এ দিয়ে গুণ করলে এ টু দি পাওয়ার 0, আর 0 মানে কি 1। তো এখানে আমরা 1 না বসাইলেই হবে, আমি এটা মুছে দিচ্ছি। তারপর এখানে আমরা দেখব বি। তো বি এখানে 2 আছে, এখানে 1, অর্থাৎ বি 2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কি থাকবে, শুধু বি। তারপর এখানে আছে এই যে সি কিউ, আর এখানে স্কোয়ার, 3 থেকে 2 বাদ দিলে আমরা পাবো শুধু সি। তো এই যে আমরা এগুলো কি করব, ভাগফল পেলাম যে 9bc। এখন আমরা এই ভাগফল কার সাথে গুণ করব, এই যে লবের সাথে গুণ করব। তো লব হচ্ছে এক্স, তাহলে আমরা পাবো যে 9 bcx, অথবা আমরা এইভাবে লিখতে পারি 9xbc, যেভাবে লিখলে হবে। তারপর এইভাবে সেম এটাকে আমরা লিখবো। তো এই যে 9 দিয়ে এটাকে ভাগ করলে পাবো যে 9 দিয়ে 36কে ভাগ করলে 4। তারপর এ এবং এ, এখানে এ কিন্তু আছে দুইটা, এখানে একটা, তো দুইটা থেকে একটা বিয়োগ দিলে কয়টা, একটা। আর এখানে বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার থেকে বি স্কোয়ার যদি বিয়োগ দিই তাহলে পাবে 0, আর 0 কোনো ভ্যালু নেই। তারপর এখানে কিউ, এখানেও কিউ, অর্থাৎ 3 থেকে 3 বিয়োগ দিলে 0। তারপর আমরা এটাকে ওয়াই এর সাথে গুণ করবো, ওয়াই এর সাথে গুণ করলে আমরা পাবো এই যে -4ya।
এইভাবে লিখব। তারপর আমরা এই যে খ নাম্বার সমাধান করব। তো এখানে বলছে এক্স বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো প্রথমে কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে এই হরগুলোর লসাগু নিব। তো এদের লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তারপর এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা এইভাবে লিখে দিতে পারি যে এক্স প্লাস ওয়াই, এখান থেকে এক্স প্লাস ওয়াই কম নিব। তো তারপর কি করব, আমাদের লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই। তারপর এই যে এই অংশটুকু লিখবো, লিখার পর আমরা এই যে এই লসাগু পেয়েছি, এই লসাগুটা আমরা নিচে লিখবো। লিখার পর কি করব, এই যে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। ভাগ করার পর আমাদের থাকছে এই যে এক্স প্লাস ওয়াই। এখন আমরা এই যে এক্স দিয়ে এক্স প্লাস ওয়াইকে গুণ করব। তো প্রথমে এক্স দিয়ে যদি আমরা এই এক্সে গুণ করি, তো এই যেখানে লেখা হয়েছে এক্স দিয়ে এক্স প্লাস ওয়াইকে, তারপর মাইনাস আছে মাইনাস, তারপর যে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো এখানে এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস ওয়াই। তো এটা আমরা লিখবো। তো এখানে যে এক্স প্লাস ওয়াই, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই সূত্র। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমি এটা মুছে দিই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। তো তারপর আবার এই যে হর আছে, এই হরটা আমরা নিচে লিখবো। তারপর এক্স দিয়ে এক্স এ গুণ করলে পাবো এক্স স্কোয়ার, তারপর প্লাস এক্স দিয়ে ওয়াই দিয়ে গুণ করলে পাবো আমরা এক্স ওয়াই, তারপর হচ্ছে মাইনাস, তারপর এখানে এক্স দিয়ে এক্স এ গুণ করলে পাবো এক্স স্কোয়ার, তারপর যে প্লাসে প্লাস প্লাস, তারপর এক্স দিয়ে আমরা যদি এখানে এই যে ওয়াই দিয়ে আমরা যদি এটা গুণ করি তাহলে পাবো ওয়াই স্কোয়ার। তো তারপর আমরা কি করব, এই যে হর যেভাবে আছে সেভাবে বসবে। এখন হচ্ছে এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার এবং প্লাস স্কোয়ার, এই দুইটা কিন্তু কাটা। তো রয়েছে শুধু এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তারপর কি করব, এখান থেকে আমাদের কমন নিতে হবে। তো এখানে কমন হচ্ছে ওয়াই আছে, তো ওয়াই কমন নিলে আমাদের থাকবে এক্স প্লাস ওয়াই, আর নিচে যেটা আছে সেটা বসবে। তো এখন হচ্ছে কি, এখন হচ্ছে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই কাটা, এই দুইটা কিন্তু কাটা। তো রয়েছে শুধু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে কিন্তু ওয়াই। তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপর সেক্ষেত্রে আমরা গ নম্বরে বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, তারপর মাইনাস এটা দিয়েছে। তো এটার প্রথমে আমরা কি করব, লসাগু নিব। তো এখানে লসাগু নিব যে এইভাবে যে এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার এটা লিখবো, ও এ প্লাস 3y এর লসাগু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তারপর আমরা অর্থাৎ এখানে যেটা এটা বড়, এই যে এটা বড় তাই আমরা এটা লিখছি। তো লসাগুর ক্ষেত্রে যেটা বড় থাকবে সেটা লিখবো। তারপর এই যে এটা আবার লিখবো, লিখার পর এই যে লসাগু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা লিখবো। তারপর এই যে এটা দিয়ে আমরা এটাকে ভাগ করলে পাবো এই যে উপরের অংশটুকু। তো উপরের অংশটুকু এই যে বসে গেছে এ স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, তারপর যে মাইনাস আছে মাইনাস, তারপর যে এ প্লাস 3y যে আমরা এটা ভাগ করি তাহলে আমরা পাবো এই যে এক্স মাইনাস 3y। তো এক্স মাইনাস 3y সাথে এই যে হর লব এ মাইনাস 3y এটা গুণ করব। তো এই যে এটা দুইবার লেখা হয়েছে। তারপর আমরা এই যে হর যেভাবে আছে সেভাবে নিচে বসবে, তারপর এটাকে গুণ করবো এ স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস। তো এখন এই যে এর এবং এই এর সাথে গুণ করলে আমরা পাবো এ স্কোয়ার। তারপর হচ্ছে এই যে এর সাথে মাইনাস 3y গুণ করলে আমরা পাবো যে মাইনাস 3ay। তারপর এই যে আমরা এখানে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর যে মাইনাস 3y যে আমরা এ গুণ করবো তাহলে আবারও পাবো যে মাইনাস 3ay। অর্থাৎ এই যে মাইনাস 3y মাইনাস মাইনাসে কী হয় প্লাস 6ay। অর্থাৎ এই দুইটা কিন্তু যোগ করে আমরা এই মাইনাস 6ay এটা পেয়েছি। তো এখানে ডিরেক্ট না লিখে এইভাবে লিখে দিয়েছে। তো তোমরা এটা সমাধান এই যে এখানে এই লাইন দিয়ে তোমরা এটা লিখতে পারো। তারপর হচ্ছে এখানে এই যে মাইনাস 3y সাথে আমরা যদি এই মাইনাস 3y গুণ করি তাহলে পাবো 9y স্কোয়ার। তারপর কি করব, তারপর সিম্পল আমরা এই ব্র্যাকেট দিয়ে তুলে নিব। তো প্রথমে এ স্কোয়ার প্লাস 9y স্কোয়ার লিখবো, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এই যে মাইনাসে কী হয় প্লাস 6ay, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 9y স্কোয়ার, তারপর নিচে যে অংশটুকু সেভাবে লিখবো। এখন আমাদের এই যে এ স্কোয়ার প্লাস আছে এখানে, আর এখানে হচ্ছে মাইনাস, এই দুইটা কাটা। তারপরে এখানে এই যে 9y স্কোয়ার এখানে প্লাস এবং মাইনাস দুইটা কাটা, তো রয়েছে শুধু এখানে 6ay, এই যে 6ay। তো এটা হচ্ছে অ্যান্সার। সো আই হোপ সেক্ষেত্রে বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই যে কাজগুলো তো আছে এই কাজগুলো তোমরা আমি এইগুলো যেভাবে সমাধান করে দিয়েছি ভগ্নাংশের বিয়োগ, ঠিক সেইভাবে তোমরা এটাও সমাধান করবে। তো প্রিয় আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকে আমি তোমাদের যে ভগ্নাংশের বিয়োগ কীভাবে করতে হয় সেটা বুঝেছি। তো তোমরা বুঝেছো কি না কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে তোমাদের মতামতটি, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবে।
তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।